হে গাইস, গুড মর্নিং। ঘাটাল কন্যা ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো জন্মাষ্টমী। তো সকালবেলায় গোপু সোনাদেরকে বের করে স্নান করিয়ে নিয়েছি আর ওদেরকে মাখাচ্ছি অগুরু আর তিলক মাটি। আর গোপু সোনাদেরকে দেখছো কত সুন্দর চকচক করছে। আর এই সিংহাসনের মতো এই জায়গাটা আমি বানিয়েছি, 2-3 দিন আগেই বানিয়েছি। আর কালকে দেখিয়েছি তোমাদেরকে গোপু সোনাদের জন্য এই ড্রেসগুলো নিয়ে এসেছি। আর এটা হচ্ছে মথুরার ড্রেস, মানে মথুরা থেকে এসছে, এখানে বিক্রি হচ্ছে। আর এই হারগুলো নিয়েছি, দেখো হারগুলো কত সুন্দর, আর বেশি দামও নয়, আমাদের ঘাটাল বাজারে এগুলো খুবই কম দামে বিক্রি হয়। আর গোপু সোনাকে দেখছো কত সুন্দর লাগছে। আর আমি এই গোপু সোনাকে, আমার বড় গোপু সোনাকে আমি নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে। মায়াপুর বেড়াতে গিয়েছিলাম, আমার 300 টাকার মতো লেগেছিল। আমি ভাবতে পারি না এত কম দামে আমি গোপু সোনাকে পেয়ে যাব। আর তারপরে গোপু সোনাদেরকে সাজিয়ে নিলাম, চুলও পরে নিলাম। আর ওদেরকে না মানে সাজাতে অনেকক্ষণই টাইম লাগে। আর এই মুকুটটা খুব ডিস্টার্ব করছিল, ওই জন্য পরে খুলিয়ে দিয়েছি। আর ওদেরকে না সাজাতে অনেকক্ষণ টাইম লাগে, কারণ হচ্ছে ছোটো ছোটো জিনিস পরাতে হয় হাতের, গলার, কানে। তারপরে মা হচ্ছে নারকেল নাড়ু, গুড় পিঠে, পনিরের তরকারি এগুলো সব বানিয়ে নিয়েছিল। আর আমি বানালাম হচ্ছে ক্ষীর। আর এই যে দেখে নাও গোপু সোনাদেরকে কত সুন্দর লাগছে। আর কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। কার কার বাড়িতে পুজো হচ্ছে, তোমরা খুব ভালোভাবে জন্মাষ্টমী পালন করো। আর দিদা এখানে হেসে হেসে ফল কাটছে। আর আমি হচ্ছে নাড়ুগুলো নিয়ে এসে ঠান্ডা করে পাকিয়ে নিলাম। আর মা ওই পাশে রান্নাবান্নাগুলো করছে, লুচি টুচিগুলো করছে। এবার আজকের মেনু, মানে আজকে ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়েছি, লুচি, গুড় পিঠে, নারকেল, তার সাথে এখানে লুচি, গুড় পিঠে, পনিরের তরকারি সাজিয়ে দিয়েছি। আর এখানে আছে 5 রকমের মিষ্টি। আর গোপু যেহেতু চকলেট খেতে ভালোবাসে, তাই চকলেট মিষ্টি আছে, মাখন আছে, পনির আছে, ঘি আছে, ছানা আছে, ক্ষীর আছে। এই ক্ষীরটা আমি বানিয়েছি। আর নারকেল নাড়ু আর তিল নাড়ু। আর এখানে আছে 5 রকমের ফল। আর আমাদের বাড়িতে কখনোই ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, মানে কোনো পুজোই আমরা ব্রাহ্মণ দিয়ে করি না, নিজেরাই করি। কারণ নিজেরা করাটাই বেটার, আমরা তো ব্রাহ্মণ, তার জন্য নিজেরাই করি। আর আজকের পুজোটা আমি করেছি। সত্যি কথা বলতে আমি মন্ত্র কিছুই অত জানি না, মন্ত্র জানিই না বলতে গেলে। মা আমাকে টিপ পড়িয়ে দিল, আর আমি গুগল থেকে মন্ত্র বের করে পড়ছি, কারণ বই ছিল, বইটা কোথায় হারিয়ে গেছে জানি না। আর মন্ত্র উচ্চারণ করতে পেরেছি, আমি কিছু মন্ত্র জানতাম, কিন্তু আবার কিছু মন্ত্র জানিও না। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা বলো আমাকে, কারণ মন্ত্রটা আমি দিইনি, কারণ মন্ত্রটা এতই কি বলবো, আর কিছু বলার নেই। যতটা পেরেছি ঠাকুরকে মন থেকে ডেকে ঠাকুরকে পুজো করেছি। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর আমি প্রত্যেক বছরই ভাবি যে ব্লগ দেবো। কোনো বছরই আমি জন্মাষ্টমীর ব্লগ দিতে পারি না। এবছর আমি একদম স্থির করে নিয়েছি যে এবছর আমি ব্লগ দেবো, একদম দেবো, তো দেবই। তো অবশ্যই জানিও কেমন লাগলো ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। তারপরে আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম, আর ঠাকুরকে প্রণামও করে নিলাম। প্রণাম করে প্রসাদ খেয়ে নিলাম, বাবা এসেছিলো, বাবাও প্রসাদ খেয়ে নিলাম। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। বাই।